রাধে রাধে মিত্র। তো মিত্র আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে আমি রয়েছি গিরি গোবর্ধন পর্বতের পরিক্রমা মার্গে। আর এই সে পরিক্রমা মার্গ, আজকের যে ভিডিও, সেই ভিডিওর বিষয়টা হচ্ছে আমি আজ থেকে ঠিক এখানে 3 বছর আগে এসেছিলাম পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে পায়ে হেঁটে। আর সেইবারই আমার প্রথম যাত্রা শুরু হয়েছিল বৃন্দাবন পর্যন্ত পায়ে হেঁটে। আর সেই পায়ে হেঁটে যখন আমি এই বৃন্দাবন থেকে গোবর্ধনে এসেছিলাম, সেদিন আমি থাকার ব্যবস্থা পাইনি কোথাও। সেদিন আমি যেখানে থাকার ব্যবস্থা পেয়েছিলাম রাতের বেলা, সেই জায়গাটা এখন তোমাদের আমি শেয়ার করতে চলেছি। তখন আমি কোনো সোশ্যাল মিডিয়া চালাতাম না এবং তোমাদের শেয়ার করতে পারিনি, কিন্তু আজ আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি তোমাদের আশীর্বাদে। তো এবার তোমাদের আমি সেটা শেয়ার করব। তো সেই হনুমানজির মূর্তি দেখো, সেই হনুমানজির বিগ্রহ, এই বিগ্রহ দেখে এই জায়গাটা আমি চিনতে পারলাম পরিক্রমা মার্গের, এই সে পরিক্রমা মার্গ। এবার আমি সেই জায়গাটা নিয়ে যাব যেখানে আমাদের 2023 সালে রাত্রি নিবাস করার ব্যবস্থা হয়েছিল প্রথম এই গিরি গোবর্ধনে এসে। তা চলো সেই জায়গায় আমরা এখন যাই। আর এই সেই দরজা দেখতেই পাচ্ছ, গেট তখনও যেরকম ছিল আজ সেরকমই রয়েছে। তো চলো ভেতরে, এই যে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে হনুমানজি রয়েছে, আর এই পাশে ভগবান রামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণ ভাইয়া মন্দির। এখন বন্ধ রয়েছে, দুপুরের টাইম। ঠিক এই যে জায়গাটা দেখছো, ঠিক এই জায়গাটাই কিন্তু আমরা প্রসাদ পেতাম প্রথম দিন রাতের বেলা এসে। আমি আর কৈলাস দুজনই ছিলাম, আর কেউ ছিল না। এখানে প্রসাদ পেয়েছিলাম আর এখান দিয়ে কিন্তু প্রবেশ করেছিলাম। আর এই সেই প্রাঙ্গণ দেখো, আমার খুব আজকে ভালো লাগছে। আর 3 বছর পর আমি এখানে আসলাম, আর তখন যেরকম ছিল এখনও সেরকমই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। এই দেখো বট গাছ, তখন তোমাদের দেখাতে পারিনি, আজ তোমাদের দেখাতে পারছি। এই একটা মন্দির, মন্দির এখন বন্ধ রয়েছে। এই পাশে একটা মন্দির, আর ওই দেখো ওখানে টিনের যে চালা করা রয়েছে না, ওখানে হচ্ছে যজ্ঞ হয়, মন্দিরের যজ্ঞ স্থলী। আর এই পাশে গোমাতা রয়েছে, এই গোমাতার ঘর, এটা গোমাতার ঘর। এবার তোমাদের নিয়ে যাব আমরা সেবার এসে আমাদের থাকার ব্যবস্থা কোন রুমটায় করেছিল, সেই রুমটা এখন আমি তোমাদের দেখাবো, যেখানে আমরা 3 দিন ছিলাম। চলো। খুব মনে পড়ছে সেই দিনের কথা। আর এই সেই রুম দেখো, এই রুমে আমাদের থাকতে দিয়েছিল আগেরবার যখন এসেছিলাম। এই যে, আর আমরা ঠিক ছিলাম কোথায় জানো, তখনও কিন্তু এইগুলো ছিল, এখনও রয়েছে। তো আমরা ঠিক এই জায়গাটা ছিলাম, তখন শুধু মশারি টানিয়ে থাকতাম, টেন্ট কিছুই ছিল না আমাদের তখন। টেন্ট আমরা জানতাম না, টেন্ট করে যে শুতে হয় জানতামই না। তা মশারি নিয়ে মশারিতে ছিলাম, ঠিক এই জায়গাটা 3 দিন ছিলাম। আর আমরা স্নান করতাম কোথায় জানো, তোমাদের দেখাই। স্নান করতাম সকালবেলা উঠে ঠিক এই কলটার মধ্যে, আর এখান থেকে জল খেতাম। আর আমরা ফ্রেশ হতাম, তোমাদের দেখাই কোথায়। এই গাছটা তখনও ছিল, ওই দেখো ওই জায়গায় আমরা ফ্রেশ হতাম। ওখানেও কিছু কিছু দিন স্নানের ব্যবস্থা জায়গা আছে, ওখানেও করতাম কিছু কিছু দিন। আর তখন এই বেল গাছটা অনেক ছোটো ছিল, 3 বছর আগেকার কথা বলছি। এই বেল গাছটাতে, বেল গাছটা তখন অনেক ছোটো ছিল, এখন তো বেশ অনেকটা বড় হয়ে গেছে। সময় আসে সময় যায়, সব কিছুর পরিবর্তন হয়। তো সেই জায়গায় রয়েছি আমি এখন, যে জায়গাটা আমি 3 বছর আগে এসেছিলাম পায়ে হেঁটে, আর এবার এসেছি সাইকেল নিয়ে। তা বন্ধুরা, এটাই ছিল আজ ব্লগের বিষয়। তো আমার এই যাত্রাপথের একটা ছোট্ট উদাহরণ তোমাদের আমি তুলে ধরলাম। এর পরবর্তীকালে যখন আমি ঝাড়খণ্ড বা আমাদের বাংলায় প্রবেশ করব বর্ধমান দিয়ে, ওখানে অনেক স্মৃতি রয়েছে, সেইবার আমি তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এবার আমি দেখাবো। এটা আমার রিয়েল লাইফের এই জার্নি পথ। বন্ধুরা ভালো থেকো। আজ যদি আমার এই জার্নি পথগুলো তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে রাধে রাধে লিখে যেও বন্ধু। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে নিও। রাধে রাধে।